আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে চিকিৎসক সহ অন্যান্যরা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে তারা। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনের সঙ্গে যুক্ত কর্তাদের কড়া শাস্তির দাবি জানায় তারা। বিক্ষোভকারীদের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা সহ অনেকে। আমরা দুজনেই যে কারণে এসেছি তোমরা সবাই জানো, আমরা চারজনেই যে কারণে এসেছি, আমি, ঋদ্ধি, রেশমি এবং সুরঙ্গনা, সেটা তোমরা সবাই জানো। আজকে ছাত্ররা আজকের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আমরা তাদের নেতৃত্বে হাঁটছি। যে চলে গেল সে তো চলেই গেল, কিন্তু যারা রয়েছে, যে ছেলেমেয়েগুলোকে দেখতে পাচ্ছ, তারা যাতে একটা ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাজ করতে পারে, তারা যাতে একটা সুস্থ নিরাপত্তা পায়, সেইটাই আমাদের, সেই দাবিতেই হাঁটা। এবং এই তদন্তের একেবারে সঠিক রহস্য উন্মোচন আমাদের প্রয়োজন জানা। এটা আমার মনে হয় রেশমি উত্তর দিল। মেয়েরা সারা ভারতবর্ষেই সুরক্ষিত নয়, তার কারণ মনে হয় যে মেয়েরা বোধহয় একটা আলাদা কিছু, যারা একটা অন্য গ্রহ থেকে এসেছে। পুরুষের যা পাওয়া উচিত একজন নারীরও তাই পাওয়া উচিত, কিন্তু কেন জানি না আমাদের এখানে নিরাপত্তাও বেশি লাগে মহিলাদের জন্য, কারণ সমাজের প্রতিটি লোকের মহিলাদের দিকে তাকানোর ভঙ্গিটাই হচ্ছে আলাদা। মানে এটার থেকে যতদিন না সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ততদিন মানুষের মানে এইটার মানে সুবিচার পাওয়া, আমি জানি না এটার সুবিচার আমরা পাবো। আরেকটা হয়তো নির্ভয়ার ওখানে মানুষ কিছু এলো, কিন্তু মানে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি সমাজে সবার আগে পরিবর্তন হওয়া দরকার। এর আগে ধরো কামদুনি ঘটেছে, এর আগে পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছে, এবং সেটা উন্নাও ঘটেছে, হাতরাস ঘটেছে। এটা তুমি শেষ করতে পারবে না, আমরা বলতে পারবো না এটা শেষ। এটা 4 বছরের শিশু থেকে 2 পর্যন্ত রাস্তায় নামতে হবে। 2 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা, 80 বছরের বৃদ্ধাও ছাড় পায় না। সুতরাং আগে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হওয়া দরকার মেয়েদের প্রতি সমাজের। প্রশাসনের কাছে কি চাইছেন, কি দাবি চাইছেন? এর মানে যে বা যারা জড়িত তাদের মানে সম্পূর্ণ কঠোর থেকে কঠোরতম শাস্তি, এবং যেটা বিচার বিভাগীয় তদন্ত, যেটা ছাত্ররা চাইছে, সে বিচার বিভাগীয় তদন্ত চাই। এবং শুধু অধ্যক্ষ যে সে শুধু রিজাইন করলে হবে না, অধ্যক্ষ রিজাইন করা মানে অধ্যক্ষকেও বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনতে হবে। তো মানে শুধু মিছিল না, এটা তো একটা মিছিল বা দুটো মিছিলের ব্যাপার না, এটা এই মুহূর্তে পশ্চিমবাংলায় বাসী যারা আছে প্রত্যেকের আমার মনে হয় কণ্ঠস্বর, যেটা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। আজকে এখানে এই মিছিলটা মেডিকেল কলেজ থেকে আরজিকরে যাচ্ছে, 14 তারিখে আরও 3টে মিছিল আছে। প্রতিনিয়ত যে কোনো জায়গা থেকে আমার মনে হয় আজকে সাধারণ মানুষ গর্জে উঠছেন, এবং সেটাই সবথেকে জরুরি যে এই রকম একটা ঘৃণ্য কর্মের বিচার তো চাই, কিন্তু তার সঙ্গে শুধু একটা কর্মকাণ্ড নয়, যেটা ঘটলো শুধু সেটা নয়, এটার পরবর্তীকালে কি হবে, এই ঘটনাটা কি আবার ধামাচাপা দেওয়া হবে, একটা ভুল লোককে দোষী সাব্যস্ত করে সামনে নিয়ে আসা হবে, কাউকে কি গার্ড করার চেষ্টা হচ্ছে, আরও অনেকগুলো মেডিকেল পর্যায়ে প্রশ্ন উঠে আসছে যেগুলোর এখনও কোনো অথরিটি জবাব দিচ্ছে না। প্রথমেই এটাকে সুইসাইড কেন ডিক্লেয়ার করে দেওয়া হলো, এবং এটা প্রত্যেকের নিরাপত্তার বিষয়। আজকে একটা আরজিকরের মতন একটা জায়গাতে ভেতরে এরকম একটা ঘটনা ঘটতে পারে কি করে, এটার জন্য দায়ী কে, এটার মানে আমাদের মানে নাগরিক হিসেবে এটা জানতে চাওয়ার প্রশ্ন যে আমাদের এখানে মহিলারা আদৌ কতটা সেফ আমাদের শহরে, যেখানে প্রিন্সিপালের মতন একজন বলছেন যে একটি মেয়ে রাত্রির 2:30টার সময় ওখানে কি করছিল। এই প্রশ্নটা তোলাটাই তো একটা রেপের সমান, এই মানসিকতাটাই তারা রেপের সমান। সুতরাং এটা শুধু এই ঘটনা নয়, এই মানসিকতা, এই মুহূর্তের আইন ব্যবস্থা, সমস্ত কিছুর বিরুদ্ধে একটা প্রতিবাদ, যে এখানে আমাদের জাস্টিস চাই, যেটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা জবাব চাই, এবং প্রকৃত দোষীদের শাস্তি চাই এই মুহূর্তে। প্রশাসনের কাছে এটাই দাবি যে যতটা তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি যাতে আসল যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক, শাস্তি দেওয়া হোক, এবং জনগণের কাছে ইনফরমেশন দেওয়া হোক। জনগণের কাছে ইনফরমেশন যেন লুকোনো না হয়, কারণ আমাদের জানতেই হবে যে কি হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে কি আছে। এতগুলো তথ্য কেন এখনও জনগণ জানতে পারছেন না, কেন সুইসাইড ডিক্লেয়ার করে দেওয়া হলো পুলিশ প্রথমে গিয়ে, এই সমস্ত কিছুর উত্তর চাই। আর আমাদের এই মুহূর্তে যারা আসল দোষী তাদেরকে আপনারা শনাক্ত করুন আর তাদেরকে এক্ষুনি শাস্তি দিন। সুরক্ষিত তো নয়, সেটা সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই ঘটনাটা। এবং এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটার পর যে প্রথমে দোষারোপ করা হলো মেয়েটিকেই, যে সে একা ওখানে রাতে সাবধানে ছিল না কেন, সেটা তো একটা ভয়াবহ ব্যাপার। সেই জন্যই আরও বেশি আসে। এবং সুরক্ষা শুধু মানে হসপিটালে নয়, প্রত্যেকটা জায়গায় দরকার। এখনও সবথেকে বেশি অসুরক্ষিত মেয়েরা নিজেদের বাড়িতে, সবথেকে বেশি মলেস্টেশন কেসেস হয় তাদের ফ্যামিলির থেকে, তাদের টিউশন টিচার্সদের থেকে। কাজেই মানে বৃহত্তরভাবে এটা একটা অ্যাওয়ারনেসের জন্য আজকে এখানে জড়ো হওয়া। বিচারের দাবি চাইছি অবশ্যই, এটা এক্ষুনি তদন্ত করা হোক এবং বার করা হোক যে কে অথবা কারা যুক্ত, কারণ একজনের পক্ষে এতটা যে করা
সেই নিয়েও প্রশ্ন উঠছে। কাজেই বিচারটা সবার আগে হোক এবং সিকিউরিটি এই মুহূর্তে বাড়ানো হোক। প্রিন্সিপাল পদত্যাগ করেছেন, একটি দাবি ছিল যেটা ছাত্রদের, এবং সেটা আমরা পেয়েছি যে প্রিন্সিপাল আজকেই রিজাইন করেছেন। তার সঙ্গেও বিচারটা অ্যাবসলিউটলি যেন এই মুহূর্তে হয় এবং এই ভয়াবহ ঘটনাটা যেন আর কখনো কাউকে ফেস না করতে হয়, সেই জন্য যাতে নিরাপত্তা বাড়ানো হয় প্রত্যেকটা জায়গায়। সুপারকে তো অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, সেক্ষেত্রে কি পুরো হসপিটালে কোনোভাবে সুপারকে ট্রান্সফার করে দিলে কি সম্ভব? না, অবশ্যই না, সেটা প্রথম ধাপ, নিশ্চয়ই প্রথম ধাপ। যার ফল্ট তাকে অবশ্যই ট্রান্সফার করে দেওয়াটা তো শুধু কখনো সলিউশন নয়। সলিউশনটা অবশ্যই হচ্ছে নিরাপত্তা বাড়ানো এবং এই মানসিকতাটা যে তৈরি হয়েছে সেটাকে কাউন্টার করার জন্য শিক্ষার ভীষণভাবে প্রয়োজন, সিকিউরিটির ভীষণভাবে প্রয়োজন। আমরা চাইছি যাতে মহিলারা এবং পুরুষরা সুরক্ষিত থাকুক, কারণ যাদবপুরেও যে ঘটনাটা ঘটেছে তার সেখান থেকে আমি আলাদা করে মহিলা বা পুরুষ বলতে পারছি না, সকলেই যাতে সুরক্ষিত থাকতে পারে এটা যেন দেখা হয়। ধিক্কার, যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে মানে সুপার স্পেশালিটি হসপিটাল, নীল সাদা রং, সেখানে নিরাপত্তা নেই, সুরক্ষা নেই। হাসপাতালের একজন ডক্টর, এমডি, তিনি একজন ছাত্রী এবং একজন ডক্টর, তিনি প্রায় 48 ঘন্টা পরিশ্রমের পর বিশ্রাম নিতে এসেছিলেন। সেই অবস্থাতে ব্রুটালি ধর্ষিতা এবং মৃতা, এবং সেই ঘটনাটাকে চাপা দেবার দারুণ চেষ্টা, চাপা দেওয়া হচ্ছে। একাধিক মানুষ আছে এর মধ্যে, কেন একটা স্টেপ গোট রাখা হয়েছে? কেন ওই সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে রাখা হয়েছে? যে মানসিক বিকারগ্রস্ত সে সিভিক ভলেন্টিয়ার হয় কি করে? পুলিশের সঙ্গে কিসের তার এত মাখামাখি? এই যে ঘটনা ঘটেছে নিপীড়িতা মেয়েটির সঙ্গে, সেটা কোনো একজনের পক্ষে সম্ভব? মানুষকে কি মনে করছে? বোকা। মানুষকে বোকা ভাবা হচ্ছে। একটা 5 ফুট 3 ইঞ্চির মেয়ে ডাক্তারি পড়ছে, মানে তার ওয়েল বিল্ট, তার ফিজিক, সে চিৎকার করবে না, সে প্রোটেস্ট করবে না, সে প্রতিহত করবার চেষ্টা করবে না, তার কোনো আওয়াজ পৌঁছবে না? একাধিক লোক আছে, একাধিক, এবং যেভাবে তার কান দিয়ে, মুখ দিয়ে, যেভাবে তার প্রাইভেট পার্টস দিয়ে রক্ত বেরিয়েছে, তাদের নির্মম অত্যাচার, তার কলার বোন ভাঙা হয়েছে, তার পেলভিস ভাঙা হয়েছে, এগুলোতে নির্মম অত্যাচার হয়েছে। সুতরাং এভাবে একজনকে স্টেপ গোট সাজিয়ে এই বিচারের প্রহসন করতে দেওয়া যাবে না। প্রকৃত খুনিকে সামনে আসতে হবে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে প্রবলভাবে সমর্থন করছি। এইভাবে শুধু একটা হাসপাতাল নয়, এটা বড়ভাবে হয়েছে। ছাত্রছাত্রীরা এতে সামনে এসে দাঁড়িয়েছে বলে এর প্রতিবাদ হচ্ছে। প্রত্যেকটা হাসপাতালে কোথাও অন কল রুম ঠিক নেই। কেন? যারা 24 ঘন্টা 48 ঘন্টা পরিশ্রম করছে তাদের অন কল রুম নেই কেন? তাদের প্রপার টয়লেট নেই কেন? তারা বিশ্রাম নিতে পারবে না কেন? আর এই যে প্রেসিডেন্ট সন্দীপ ঘোষ, একে বারবার পাঠানো হয়, সরানো হয়, 48 ঘন্টার মধ্যে সে আবার এসে পৌঁছে যায় তার সিটে। কোথা থেকে আসে? কে এই অজানা মানুষ যার হাত ধরে এই ঘটনাটা বারবার ঘটতে থাকে? তাই এর সমর্থনে আজকের এই মিছিলের সমর্থন। সাধারণ মানুষকে বলবো, যারা এখনো আসেননি তারা আসুন, কারণ জন্ম থেকে মৃত্যু, বার্থ সার্টিফিকেট টু ডেথ সার্টিফিকেট যাদের প্রয়োজন তারা হলো ডাক্তার। তাই ডাক্তার যদি অসুরক্ষিত হয় তাহলে আমাদের জীবন অসুরক্ষিত হয়ে যাবে। তাই প্রত্যেকে যারা এই মিছিলে এখনো আসেননি, আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সবাইকে আহ্বান করব, আসুন আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মেলান।